অলুক সমাস কত রকমের হয় জানেন? অলুক সমাস হয় মূলত 3 রকমের। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। এই সমাসগুলো আমাদেরকে ভীষণ রকম কনফিউজ করে দেয়। এটি কোন সমাস হবে? অলুক দ্বন্দ্ব হবে না অলুক বহুব্রীহি হবে না অলুক তৎপুরুষ হবে? আমরা জানি অলুক সমাস হচ্ছে যে সমাসের বিভক্তি লোপ পায় না, অর্থাৎ সমস্ত পদে বিভক্তি আছে এমন সমাসগুলো হয়ে যাবে অলুক সমাস। এখন অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি আপনি কিভাবে চিনবেন তার একটা খুবই সুন্দর শর্টকাট ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পূর্বপদ এবং পরপদ উভয় পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। যেমন দেশে বিদেশে, দেখেন দেশে পূর্বপদ দেশ এ বিভক্তি আছে, বিদেশ পরপদ এ বিভক্তি আছে এবং এখানে বিভক্তি লোপ হয়নি, ফলে পূর্বপদ ও পরপদে বিভক্তি লোপ না হওয়ার কারণে এটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। আর যদি পূর্বপদে বিভক্তি থাকে এবং পরপদ প্রধান সমাস হয় তাহলে সেটা হয়ে যাবে অলুক তৎপুরুষ। পূর্বপদে বিভক্তি আছে এবং পরপদ প্রধান সমাস তাহলে হয়ে যাবে অলুক তৎপুরুষ। যেমন তেলে ভাজা, দেখেন পূর্বপদ তেলে এ বিভক্তি আছে কিন্তু ভাজাটাকে গুরুত্ব দেয়া হচ্ছে, সুতরাং তেলে ভাজা হয়ে যাবে অলুক তৎপুরুষ। আর পূর্বপদে বিভক্তি আছে কিন্তু অন্য পদ প্রধান সমাস যদি হয় তাহলে সেটা হয়ে যাবে অলুক বহুব্রীহি। যদি আমরা উদাহরণ দিই, ধরেন আমরা উদাহরণ দিলাম গায়ে হলুদ, তাহলে পূর্বপদে বিভক্তি আছে কিন্তু অন্য পদ প্রধান। গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠান, বিবাহের প্রাক অনুষ্ঠান। আমি যদি বলি মুখে ভাত, দেখেন পূর্বপদ মুখে বিভক্তি আছে কিন্তু অন্য পদ প্রধান হওয়ায় এটি হয়ে যাবে অলুক বহুব্রীহি। তাহলে সারাংশটা কি দাঁড়ালো? পূর্বপদ এবং পরপদ উভয় পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। কেবলমাত্র পূর্বপদে বিভক্তি আছে এবং উত্তর পদ প্রধান সমাস হয়ে যাবে অলুক তৎপুরুষ। আর পূর্বপদে বিভক্তি আছে কিন্তু অন্য পদ প্রধান যদি হয় সেই সমাসটি তাহলে সেটি হয়ে যাবে অলুক বহুব্রীহি। আশা করি বুঝতে পেরেছেন। টাটা।